নমস্কার। খবরদার কথা নয়, রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে গত 8ই জুন। সবাই জেনে গিয়েছেন, ব্যাপকভাবে বিক্ষোভ হচ্ছে, ত্রিপুরা রাজ্যেও হয়েছে, আজকেও হচ্ছে। আমরা তার জন্যই আজকে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। সেই দিন অর্থাৎ 8ই জুন রবিবার, দর্শনার্থীদের সাথে সেখানকার যারা গার্ড আছে, নিরাপত্তা রক্ষী আছে, তাদের সঙ্গে একটা সামান্য ঝামেলা হয়েছিল। আশ্চর্যজনক হলো 10 তারিখ শাহজাদপুরের যে প্রেস ক্লাব রয়েছে, সেই প্রেস ক্লাবের সামনে থেকে একটা বিক্ষোভ মিছিল শুরু হয় এই কাছারি বাড়ির উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে আমরা জানি না, অবশ্যই রবীন্দ্রনাথের বাড়ি যে কাছারি বাড়ি, সেই জমিদারি যে অংশ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যে জমিদারি ক্রয় করেছিলেন, তারই অংশ হচ্ছে এই কাছারি বাড়ি। রবীন্দ্র সাহিত্য সেখান থেকে শুরু না হলেও সেখানেও প্রচলিত ছিল। মানুষ শ্রদ্ধা ভরে তা আজও সেখানে প্রণাম জানাতে যায়। সেখানে সেই বিক্ষোভ মিছিল পৌঁছয় এবং ব্যাপক ভাঙচুর করে। সিরাজগঞ্জের এই শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি কারোর কাছে অপরিচিত নয়। স্বাভাবিকভাবেই আমরা মনে করছি, খবরদার কথা নয় মনে করছে, যে এটা পূর্ব পরিকল্পিত এবং ব্যাপকভাবে ভাঙচুরের জন্য সেদিন এসেছিল। 1840 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ, যে কথা বলছিলাম, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই শাহজাদপুরের জমিদারি কিনেছিলেন। এই জমিদারির অন্তর্ভুক্ত হচ্ছে এই কাছারি বাড়ি। বহুবার রবীন্দ্রনাথ এখানে এসেছেন, থেকেছেন, মানুষকে সহায়তা করেছেন। তার শিল্পকর্ম, তার সাহিত্যকর্ম বিশ্বব্যাপী যে ছড়িয়ে পড়েছে, তা কাছারি বাড়িকে বাদ দিয়ে নয়। পুরো বাড়িটি 1964 সাল থেকে প্রত্নতত্ত্ব আধিকারিক যে দপ্তর, তারাই সেটাকে যত্ন আত্তি করেন। হঠাৎ করে এই উগ্র মানসিকতা নিয়ে কারা গেল? আমাদের দাবি, বাংলাদেশ সরকার সেটা দেখুন। বিশ্বকবি রবীন্দ্রনাথের ওপর এই আক্রমণ আমরা মানি না, মানছি না। আজও তার প্রতিবাদে মুখর ত্রিপুরা রাজ্য। এই ঘটনা ঠিক আছে, এটা হয়েছে। আমাদের যেটা বক্তব্য, ইদানিংকালে আমরা দেখছি বাংলাদেশের পত্রপত্রিকায় রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু ভুল কথা বলা হচ্ছে। যেমন বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় বিরোধিতা করেছে। আবার কেউ বলছে যে আমার সোনার বাংলা, যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটাকে বদলে দিতে হবে, কারণ রবীন্দ্রনাথ হিন্দু কবি। তো এই যে মানসিকতা তৈরি হচ্ছে বর্তমান সরকারের আমলে, সেটার আমরা বিরোধিতা করি। কারণ আমরা চাই সারা পৃথিবীতে এরকমভাবে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে কোনো আন্দোলন করা ঠিক নয়। কারণ রবীন্দ্রনাথ সবার, এবং এটাও সত্য কথা যে বাংলাদেশের অধিকাংশ লোক রবীন্দ্রনাথের জন্য লড়াই করেছে। আপনারা হয়তো জানেন, একসময় রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। রেডিও শিল্পী, অন্য শিল্পীরা বাধ্য করেছে রবীন্দ্রসঙ্গীত চালু করতে। তারা যখন মুক্তিযুদ্ধ করছিল 71 সালে, এই সোনার বাংলা গান গেয়েই তারা মুক্তিযুদ্ধে লড়াই করেছে এবং 9 মাসের মাথায় স্বাধীনতা অর্জন করেছে। বর্তমানে যেটা দেখা যাচ্ছে, সাম্প্রদায়িকতার ব্যাপারটা বাংলাদেশে খুব বেশি করে উঠে আসছে এবং সেখানে অন্য ধর্মে বিশ্বাসীদের ওপর অত্যাচার হচ্ছে। এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা ধর্ম যাই হোক, আমরা ভারতবাসী, আমরা এখানে সবাইকে সমান দেখি। একদিন বাংলাদেশেও তাই হচ্ছিল, কিন্তু বর্তমানে যে কোনো কারণেই হোক, এই যে সব মানুষ সমান, একই রকম থাকবে, এই ধারণাটার বিরুদ্ধে চলে যাচ্ছে। আমাদের এই প্রতিবাদের একটাই কারণ যে বাংলাদেশের সরকার আমাদের এই আন্দোলনের কথা জানবেন। ভারতবর্ষে অনেক জায়গায় এটা হচ্ছে, ভারত সরকারও চিঠি দিয়েছে। আমরা চাই যে এইরকম
সম্প্রদায় ভিত্তিক কথা, সাহিত্যের এগেন্সে যাওয়া, ঐতিহ্যকে ভুলে যাওয়া, এগুলো অনুচিত। আমরা এই জন্য আজকে এই প্রতিবাদ মিছিল করছি। অবস্থাটা খুব খারাপ, আকাশে মেঘে ভরা, তবুও আমরা নামছি, কারণ এটা খুবই জরুরি। আমরা চাই আমরা যেন এই থেকে মুক্তি পাই, বাংলাদেশ সরকার যেন সক্রিয়ভাবে এটার বিরুদ্ধে হস্তক্ষেপ করে। এই হচ্ছে আমাদের বিষয়টা হলো 8 তারিখে 8 তারিখে হয়েছে। 8-এ হয়েছিল, আজকে 18 তারিখ। 8-এ হয়েছিল। 10 তারিখে ভারত সরকার কথা বলেছিল। 12 তারিখে বাংলাদেশ সরকার একটা প্রেস রিলিজ করেছিল, সেখানে অনেক কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ সম্পর্কে। ঘটনাটা ঠিক হয়নি, কিন্তু তারা এটাকে কন্ডেম করে, সব কথা বলে, রবীন্দ্রনাথ তাকে আমরা সম্মান করি ইত্যাদি ইত্যাদি সব বলে, কিন্তু এই ঘটনাটাকে আমরা কন্ডেম করি না। কন্ডেম শব্দটা ছিল না। আমরা চাই এরকম যেন না হয়। আমরা একটা লিফলেট করেছি, এটাকে আপনাদের দেবো। রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দেয়, আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক নিয়ে প্রশ্ন তুলে, বাংলাদেশে যারা আমার সোনার বাংলা বাদ দেওয়ার দাবি তুলে, ওরা এপি টপি দুই গ্লাসের একই দৃশ্য বাষ্প কবি প্রবীর সরকার মহোদয়কে মিছিল চলছে, আপনারা দেখলেন। প্রবীর, একটা ছোট্ট করে জানতে চাইছি, রবীন্দ্রনাথের উপরে এইরকম আক্রমণটাকে আপনি কিভাবে দেখেন? মৌলবাদীদের কাছ থেকে কোনো সুস্থ চিন্তা আশা করা যায় না। রবীন্দ্রনাথের উপর আক্রমণ বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে কম হয় না, তাতে রবীন্দ্রনাথের কিছু আসে যায় না। সাময়িক কিছু চিন্তার জগতে কিছু বিপর্যয় আসে, আমরা সেই বিপর্যয় যাতে না আসে সেই জন্য সতর্ক থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ। আজকের দিনে দাঁড়িয়ে এই দুর্যোগের মধ্যে যেভাবে আপনারা বেরিয়েছেন, স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা তো থাকবেই। এটাকে কি পূর্ব পরিকল্পিত বলে মনে করেন? অবশ্যই এটা পূর্ব পরিকল্পিত, এবং এটা মৌলবাদীদের সারা বিশ্বব্যাপী পারস্পরিক একটা, মানে আমরা বাইরে ওই যুদ্ধ, কিন্তু আসলে যুদ্ধ না, এদের মধ্যে একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা মনে করি এক দেশে যদি মৌলবাদী তৎপরতা বাড়ে, ঠিক তার পাল্টা অন্য দেশে হবেই, এটা রোখা যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যে কথা বলছিলাম যে মৌলবাদীরা থাকবে, কিন্তু রবীন্দ্রনাথ সবকিছুর ঊর্ধ্বে ছিলেন। আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ, যে জায়গায় রয়েছে, বাংলাদেশের সরকার বলতে কিছু আছে কিনা আমরা বুঝতে পারছি না, কিন্তু রবীন্দ্রনাথকে যেভাবে আক্রমণ করা হলো, নিশ্চিতভাবেই নিন্দা, নিন্দা আর নিন্দা ছাড়া কিছুই নেই। জঘন্য কাণ্ডের বিরুদ্ধে, এই জঘন্য ভাঙচুর যেটা হয়েছে তার বিরুদ্ধে আমাদের সংগঠিত করতে হবে। আমাদের এখানে যারা রয়েছেন, যারা শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা জানেন বাংলাদেশে রবীন্দ্রনাথের মুক্তির উপরে, রবীন্দ্রনাথের বিভিন্ন প্রদর্শনের উপরে যেভাবে হামলা চালানো হয়েছে, সেটি অত্যন্ত নিন্দনীয় কাজ আমাদের অন্তরে। তাই আজ অত্যন্ত অন্তর আজকে আমাদের কাঁদছে। আমরা বিশ্বাস করতে পারি না রবীন্দ্রনাথের বাড়ি করতে এইভাবে আক্রমণ করতে পারে। বাংলাদেশ আমাদের প্রতিনিধি দেশ হলে বিভিন্নভাবে আমরা মনে করি ঐতিহাসিক কারণেও আমরা
দেশ বা বাংলাদেশ বা অন্য কোনোখানে তা ঘৃণা ও লজ্জাজনক, অমার্জনীয়। বাংলাদেশে সাজাদপুরে রবীন্দ্রনাথের কাছারি বাড়িটি যারা আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, তারা বাংলাদেশের মৌলবাদী ও সন্ত্রাসবাদী অংশ। এই অপরাধীদের কঠোর এবং দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি চাই। আমাদের রবীন্দ্রনাথ নানা ভাষা, নানা মত ও পথের রবীন্দ্রনাথ, মহামিলনের রবীন্দ্রনাথ, বিশ্ব মানবতার রবীন্দ্রনাথ, ভারতের রবীন্দ্রনাথ, বাংলাদেশের রবীন্দ্রনাথ, বিশ্বের রবীন্দ্রনাথ, সাম্প্রদায়িকতা বিরোধী রবীন্দ্রনাথ, উগ্র জাতীয়তাবাদ ও মৌলবাদ বিরোধী রবীন্দ্রনাথ। 8ই জুন রবিবার বাংলাদেশের কাছারিবাড়িতে যে ঘটনাটা ঘটলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়, এটা 100 বার। কিন্তু সরকার যেভাবে ব্যাপারটাকে ট্যাকেল করলো এটা কাঙ্ক্ষিত নয়। যে দুষ্কৃতিকারী থাকতেই পারে, কিন্তু সরকার যেভাবে করলো ভারত বিরোধী, রবীন্দ্রনাথকে মানবতা বিরোধী বলে প্রমাণ করতে চাইলো, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কারণ রবি ঠাকুর কোনো দেশের কবি নয়, কোনো জাতির কবি নয়, উনি বিশ্বকবি। সুতরাং তাকে আমরা যে সম্মান জানানো উচিত। জাতীয় সঙ্গীতের প্রণেতা রবি ঠাকুর, তার বিরুদ্ধে তো সাম্প্রদায়িক কথাটা থাকা উচিত না। সেই এই জায়গাটা থেকে আমাদের প্রতিবাদ, যে কাজটা হয়েছে তাকে কন্ডেম করা, নিন্দা করা উচিত, এবং এই ঘটনা যাতে আর না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটা, সেটাও তো রবি ঠাকুরেরই করা। হ্যাঁ, নিশ্চয়ই। যারা করেছে তাদের কি শুধুমাত্র দুষ্কৃতি বলেই ক্ষান্ত করবেন, নাকি এরা একটা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দল বলে মনে করে? না, এটা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দল। দেখুন, বিষয়টা দুষ্কৃতি যখন আমি বলি তখন এটা আমার মানবতা বিরোধী মানুষ। আর দুষ্কৃতিকারী বলাটা সরকার বলতে পারে, কিন্তু আমি মনে করি সে দেশের শত্রু, একদম দেশের শত্রু। সুতরাং হি শুড বি ট্যাকেলড ইন নাইস ওয়ে, যাতে অন্য ধর্মের বা অন্য বর্ণের মানুষের মনের উপর আঘাত না লাগে। বিউদা, একটা বিষয়, আপনি নাটক করেন, নাটকের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত, বিষয়টা আপনি পরিষ্কার ভাবেই বুঝতে পারবেন। 8 তারিখের ছোট্ট একটা ঘটনা, বাইক স্ট্যান্ড করা নিয়ে, এরপরে 10 তারিখ সেখানকার প্রেস ক্লাব থেকে মিলিত হয়ে এরা এসে ঝামেলাটা করেছে। সুতরাং এটা পূর্ব পরিকল্পিত বলে মনে করেন কিনা? এটা ঘটনার পরে পরিকল্পিত, ঘটনার পর পরিকল্পিত আমার মতে। ঘটনাটা শেষ হওয়ার পর পরের ঘটনাটা পরিকল্পিত। কেমন? এটা সরকারের উচিত ছিল ট্যাকেল করা, সেখানে সরকার ব্যর্থ হয়েছে। এখন কি আবেদন হবে আপনার? হ্যাঁ, আপনার এখন কি আবেদন হবে? আমাদের আবেদন, কালকে আমরা একটা দেব, ডেপুটেশন দেব এখানকার যে বাংলাদেশ হাই কমিশন আছে তাদের কাছে আমরা আবেদন জানাবো যে বাংলাদেশ সরকারকে তো আপনারা বলুন যে ইন্ডিয়ার মানুষ বিক্ষুব্ধ, শিল্পীরা বিক্ষুব্ধ, তাদের দাবি মেনে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যাতে অশ্রদ্ধা না হয়, সেই বিষয়টা আপনারা এনশিওর করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ব্যস্ততার মাঝে। যে মিছিল দেখলেন, এই মিছিলের পরে আর কোনো কথাই চলে না। তবুও বলি, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কোনো অংশ যদি কোনো জায়গায় কোনো আক্রমণ হয়, এইভাবেই তার প্রতিবাদ জানাবে সমস্ত ভারতবর্ষ, ত্রিপুরা তো বটেই। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, এই প্রতিবাদে সামিল হবেন ভবিষ্যতেও, এই আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।